মাই কান্দে হে বাবাই কান্দে বুকে ব্যথা লইয়া আউলাকে সে কান্দে বিবি প্রিয়জন হারাইয়া জন্মের তরে যায় রে বাবা আসবে না আর ফিরি কেমন করে যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা জানো আমি আল্লাহ পাক নির্ধারিত একটা হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এ হায়াত যতক্ষণ থাকবে দুনিয়ার জমিনে তুমি বেঁচে থাকবা কিন্তু যখন আল্লাহ তোমাকে ডাক দিবেন একটা মুহূর্তের জন্য আল্লাহর এই জমিনে থাকার কোনো অধিকার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا দুনিয়ার মানুষের একটা হায়াত তোমার জন্য পাঠাইলাম কারো 50 বছর কারো জন্য 60 বছর বরাদ্দ কারো জন্য 90 বছর বরাদ্দ কাউকে আমি আল্লাহ 100 বছর রেখেছি কিন্তু আল্লাহ পাক বলেছেন বান্দারে এই একটা বছর হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে একটা মুহূর্ত দেরি করব না সময় মোতাবেক দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ সরায়া দিব কি অবস্থায় আপনি থাকেন এটা দেখার বিষয় নয় কোন জায়গায় থাকেন কখন কি অবস্থায় রুকু অবস্থায় আছেন নাকি সিজদায় অবস্থায় রয়েছেন তাও তো আল্লাহ পাক দেখবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون রে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে মৃত্যুর ঘন্টা পড়বে ওই মৃত্যুর সময়টাকে আমি আল্লাহ তোমার বংশ দেখে পিছ নামাবো না পেছনে নেব না তোমার মর্যাদা বংশ দেখে আমি আল্লাহ পাক সেটাকে আগ পিছ করা হবে না শিক্ষিত দেখে আগ পিছ করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন মৃত্যুর ঘন্টা পড়বে বান্দা একটা সেকেন্ড সময়টাকে আমি আল্লাহ পাক আগ পিছ করব না নির্ধারিত সময় আমি আল্লাহ মালাকুল মউত পাঠায়া দিয়া জীবনটা রূহটা কবজ করে নিব রে মুসলমানেরা সকালবেলা আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি আমার একজন মুসল্লি ইয়াসিন ভাই গতকাল সকাল 8 ঘটিকার সময় আমি যখন আমার কর্মস্থলে যাওয়ার সময় বলে হুজুর 3 তলা ফাউন্ডেশনের আমি একটা ঘর করব আজকে বেজ ঢালাই হবে একটু দোয়ার আয়োজন করা হবে হুজুর একটু আসবেন দোয়াটা আমি করব হুজুর আমার কত স্বপ্ন সন্তানগুলাকে আমি পরিপাটি করে দিব আজকের এই ঘটনা আবার আসেন গতকালকে আমি দোয়া পড়ে চলে গেলাম হাসি মুখে কথা বললাম যেই ব্যক্তি কালকে 5 ওয়াক্ত নামাজ আমার সঙ্গে জামাতের সহিত আদায় করেছে সকালে ফজর নামাজ পড়েছে দোকানে গিয়ে চা খেয়েছে আমি 8টায় ঘর থেকে বের হয়ে গেলাম আধা ঘন্টা পরে দেখি আমার সামনে যখন যাচ্ছে কুমিল্লা মেডিকেল যাবে
হঠাৎ করে পেছন থেকে ডাক দিল, হুজুর একটু দাঁড়ান। দেখলাম ড্রাইভার সাহেব ডাক দিলেন। আমার মিজান ভাই বলে, হুজুর একটু সন্দেহ লাগে, দেখেন ইয়াসিন ভাই শুধু বুকে একটু ব্যথা, এই জন্য ডাক্তার কাছে নিয়ে আসলাম। আমার কাছে সন্দেহ হয়, দেখেন তো ইয়াসিন ভাই আসলে কি এখনো আছে কি না। আমি একটু চোখ দিয়ে তাকায়া দেখি স্ত্রীর কোলের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছে স্ত্রী, তার বিবি চক্ষুগুলা কেমনি জানি বসে আছে, বন্ধ হয়ে আছে। আমি আর কিছুই বলি নাই, শুধু দুঃখটা এটাই করলাম, চিন্তা করলাম সকাল বেলায় তো চা খাইলাম, গতকালকা শুধুমাত্র বেজ ডালাই দিলেন, এখনো বিল্ডিং উঠে নাই। দুইটা মেয়ে উপযুক্ত বয়স, ঘর করবে, মেয়েগুলা বিয়ে দিবে। ও মুসলমান আলিয়ার মানুষগুলারা একটু শুনেন, মৃত্যু যে মানুষের কত কাছে, এই মৃত্যু আপনাকে একটা বিন্দু পরিমাণ ছাড় দেবে না। আমি মাথা ধরে দেখলাম, চোখগুলা দেখলাম, সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে আছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরাটা এলাকা কম্পন সৃষ্টি হয়ে গেল। এই সবে মাত্র এখান থেকে চা খেয়ে গেল ভাই, এখনো তো একটা ঘন্টা সময় এখনো যায় না। গতকালকেও তো জানি নাই তিনি আজকে কবরস্থ হবে। আসরের উপরে জানাজা হয়েছে, কথা এতটুকুই বললাম। দেখেন যে লোকটা, তার পরিপাটে একটা সন্তান, একটা সংসারকে সুন্দর করে সাজাবার জন্য জমিন পর্যন্ত বিক্রি করে সোনার সংসারটা সাজাবার জন্য কত কষ্ট করলেন, থাকতে পারছে। এই জন্য মনটা বেশি ভালো নয়, কারণ আমার রেগুলার মুসল্লি একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাই, আপনি কি মনে করে বলেন আগামী দিন আমি এই কাজ করব, কিন্তু কখনো তো বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে যদি হায়াত দাও, হায়াত দিলে আমি কাজটা করব। কিন্তু বাবা, যে মৃত্যু আপনার পিছনে পিছনে দৌড়ায়, আপনি যত পালাবার চেষ্টা করবেন, মৃত্যু কখনো আপনাকে পালানোর জন্য সুযোগ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। এ নবী আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু থেকে যেখানেই তোমরা পলায়ন করার চেষ্টা করো না কেন, শুধু আসমানে উঠাইয়া সিঁড়ির মাধ্যমে যদি আসমানে গিয়েও পালাও, সেখান থেকেও তোমাকে বের করবে কে? জবান খুলে বলেন কে? হে দুনিয়ার মানুষ, মসজিদের কোণার মধ্যে চার পায়াওয়ালা বিশিষ্ট একটা গাড়ি আছে। ওই পালকিটা তুমি দেখলে ভয় পাও। কত মা বোন এই পালকি দেখলে ভয় পায় কি পায় না বলেন? এই পালকিটা তুমি যত ভয় পাও কোনো সমস্যা নাই। এই পালকি তোমার ঘরের মাঝে নেওয়া লাগবে না। প্রত্যেকটা গাড়ির মধ্যে ড্রাইভার থাকে কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু মসজিদের কোনায় এমন একটা ড্রাইভার, এমন একটা গাড়ি রয়েছে যেই গাড়ির ড্রাইভার 4 জন। কয়জন বলেন? 4-এর অধিক হয়ে থাকে। এই 4 পেয়ালা যখন একটা গাড়ি আপনার ঘরে দরজায় যাবে, আপনি খুঁজতে হবে না, এই পালকিটা আপনাকে খুঁজে বের করে করে আপনার ঘরের দরজায় চলে যাবে। ওরা নিশ্চয় মানুষেরা জানো, তোমার সন্তান ডাক দিবে, এ হুজুর মাইকের মধ্যে স্লোগান লাগায়া দেন, তাড়াতাড়ি পালকিটা নিয়ে আসেন, আমার বাবা ইন্তেকাল করেছে। কেন? ওই বাবার কাছে এমন সন্তান রয়েছে যে বাবা সন্তানকে খুব ভালোবাসে, সন্তানও বাবাকে ভালোবাসে। কিন্তু বাবা যখন ইন্তেকাল করবে, ওই সন্তান মসজিদে দৌড়াইবে, মাইকে স্লোগান করবে, ওই 4 পায়া বিশিষ্ট পালকিটাকে কান্দে লইয়া কখন খালি আপনাকে আমাকে বের করার চেষ্টা করবে। একটা দিন বলবে না, বাবা 3 তলা বিল্ডিং করেছ,
তিনতলা বিল্ডিং অন্তত একবার তুমি ঘুমায়া যাও বলবে। আরে যুবকেরা, ও আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করেছে। পৃথিবীর জমিনে আপনার আপন ছিল আপনার স্বামী। আপনার স্বামীর ইনকামগুলো আপনি খেয়েছেন, লক্ষ লক্ষ টাকা আপনার জন্য পাঠিয়েছিল। যদি আপনার স্বামী একদিন ইন্তেকাল করে, যদি শখ করে একদিন বলে, বিবি গো, আজ 22 বছর, 30 বছর, 50 বছর হায়াতের জিন্দেগিতে তোমাকে বিবাহ করেছি, কত সুন্দর একটা সংসার সাজাইলাম। স্ত্রী গো, আমার এই জায়গা জমি, অট্টালিকা, 60 টাকার পাহাড় সব তোমাকে দিয়া দিলাম, শুধু আমাকে একটা ঘন্টা মরার পরে তোমার সঙ্গে আমাকে রাখবা কিনা? রাখবি? কথা বলেন, যারা বলেন না তাদের মনে রাখবে। কি বলেন? যারা বলেন রাখবে, না না, রাখার কোনো সুযোগ নাই, কখনোই রাখবে না। আপনার দেহ থেকে ওই পাখিটা যখন চলে যাবে, পুরা বডি পড়ে থাকবে কিন্তু রুহ নাই। এই পাখিটা অচিন পাখিটা, যার কোনো ঠিকানা নাই, ঠিক নাই। অচিন পাখির বাড়ি কোথায় সেটাও আমরা জানি না। বলেন জানি কিনা? এই পাখিটা যখন আপনার দেহ থেকে বের হয়ে যাবে, একটা বিন্দু পরিমাণ আপনার দাম থাকবে না, আপনার দাম থাকবে না। অচিন পাখি পাখিরে আমার, জাহানি রে তুই যাবি চলে, এই পৃথিবী ছাইরা নিরালা। থাকবে বলেন অচিন পাখি? যাবে তো? হাজারো চেষ্টা করবেন, থাকা যাবে? অচিন পাখি কোনদিন আপনাকে এই দেহের ভিতরে যা আছে, একটা সময় আপনার আস্তে আস্তে বের হয়ে যাবে, বোঝার সুযোগ দিবে না। স্ত্রীর কাঁধের মধ্যে তার মাথা। এই পৃথিবী ছাইরা দিয়া আমার ভাইয়েরা বলতেছিলাম, ছোট্ট একটা ক্ষমতার ব্যক্তি মানুষেরা, তুমি তো বংশধারী একজন মানুষ, টাকার অভাব নাই, তোমার লোক লক্ষর অভাব নাই, কিন্তু একটা সময় যখন আসবে চতুর্পাশে তোমার মানুষগুলা বসে থাকবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রুহটা বের করে নিয়ে আসবে যখন, তখন ইচ্ছা করলে যদি পারো তাহলে রুহটাকে ভিতরে নিতে পারবা কিনা? কোনোদিন নয়। চতুর্পাশে যদি আরো সৈন্য বাহিনী থাকে, ওই পাকিস্তানের একজন নেতার মতো বিশাল জনসভার মাঝে সুন্দর করে ভাষণ দিচ্ছেন, এক পর্যায়ে বলতে বলতে বলে ইসা করেঙ্গে তেসা করেঙ্গে, হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল, ওই নেতা লম্বা হয়ে শুয়ে গেল। মানুষ ছোটাছুটি শুরু করলো, হায়রে বোম ফুটলো কিনা। সবাই দৌড়াচ্ছে, একদল বলে আমরা কি দেখি ঘটনা কি। স্টেজে গিয়ে দেখলেন যে নেতা এতক্ষণ পর্যন্ত বড় বড় কথা বলেছে, গর্জিয়াস গর্জন দিয়েছিল, ওই নেতা এখন সোজা লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে আছে। কি ব্যাপার? ও শুয়ে রইল কেন? কেন শুয়ে আছে? কি হয়েছে? তোমরা এতগুলা দেহরক্ষী থাকতে ওই মরল কিভাবে? देहरक्षी बोले मैं बॉडी का गार्ड हूँ, रूह का गार्ड नहीं। आमी की गार्ड कथा बोलें बॉडी गार्ड की किन्तु रूह गार्ड के जोरे बोलें बॉडी जाएगा मतो आसे किन्तु रूह क्या निছে এটা দেখি নাই। रूह যে নিত দেখলে আমি সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করতাম, কিন্তু বডি তো সামনে আছে, বডির জন্য কে আসবে? আসো নগদ পায়া। আমি হচ্ছি বডিগার্ড, রুহ গার্ড কে? জোরে বলেন। প্রাণ পাখি যখন চলে যাবে আপনি হাজার চেষ্টা করবেন এই প্রাণ পাখিটাকে আপনি আটকাইতে পারবেন না। কোনদিন সময়
যত চেষ্টা করবেন না কেন একটা মুহূর্তের জন্য প্রাণ পাখিটাকে আটকাতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে যত পালাইবা পালাও, মরণ তোমাকে খুঁজে খুঁজে বের করবে, মরণ তোমাকে খুঁজে বের করবে। কারণ তুমি মরণকে খোঁজা লাগবে না, মরণ তোমাকে খুঁজে বের করবে। কোথায় থাকো, কি অবস্থায় রয়েছ, কিভাবে কোথায় যেতে হবে, এটা তোমাকে চিন্তা করতে হবে না। যেই জায়গার মাটি দিয়ে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, ওই জায়গার মাটিতে তোমাকে আল্লাহ মৃত্যুবরণ দিবেন। ওরে মানুষ, ও আল্লাহর গোলামেরা, একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে আসছেন কেন রে? আমাদের তাকাব্বুরে যায় না কেন? আমাদের অহংকার যায় না? কারণ অহংকার যতই করুক না কেন, সামান্য একটা রুহুর কাছে আমরা পরাজয় বরণ করে নে। আসার সিরিয়াল আছে, আছে না? বাবা আগে আসে নাকি দাদা আগে আসে? কে আসে? দাদায়। কে? এরপরে তারপরে বাবার সন্তান। সুবহানাল্লাহ কইতেন না? কোনো বেজাল আছে? সিরিয়ালে কোনো বেজাল আছে? কিন্তু যাওয়ার সময় বেজাল আছে না নাই? যাওয়ার সময় আপনার বেজাল হলো বাবার আগে সন্তান চলে যায়। কোন বাবা চায় না দুনিয়ার জমিনের সন্তান তার কাঁধের মধ্যে উঠাক, এটা আল্লাহ পাক, এটা তারা কোনোদিন চায় না। তারা চায় আমি সন্তানটাকে কত কষ্ট করে লালন পালন করলাম। আজকের এই সন্তানগুলা, এমন এমন সন্তান রয়েছে 12 বছর বয়স হলো, 10 বছর বয়স হয়েছে, সামান্য একটু বয়স, এখনো তো দুনিয়াটা দেখার সুযোগ হয় নাই, কিন্তু ইন্তেকাল করেছে। যখন মা কান্দে, বাবাও কান্দে, কান্দে কিনা বলেন? মাই কান্দে হে বাবাই কান্দে, বুকে ব্যথা লইয়া, আউলাকে সে কান্দে বিবি প্রিয়জন হারাইয়া। জন্মের তরে যায় রে বাবা, আসবে না আর ফিরি, কেমন করে যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। আরে বাবা, আমার সন্তান যখন ইন্তেকাল করে বাবার কাঁধের মধ্যে যখন ওঠে, ওই বাবা শান্তি পায় না। আজকে দেখেন আপনি প্রিপারেশন নিয়েছেন, একটা হয়ে গেছে আরেকটা, ঠিক কিনা বলেন? কত আশা সন্তানকে আপনি মানুষ বানাবেন, কিন্তু সন্তান ইনকাম খাওয়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। কত লোক 5 তলা বিল্ডিং বানায়া, হুজুর 4 তলা কমপ্লিট করেছি, 5 তলা 7 ঢালাই দিব, 7 ঢালাই দিয়া বাসায় এসে ঘুমাইছেন, এই ঘুমে এখনো মাটির নিচে আছে, সুযোগ নাই। কিসের এত বড়াই করুন আপনি? ওরে আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করার জন্য জীবন দান করেছি, মৃত্যু দান করেছি। এগুলো কে দান করছেন? আরে মানুষেরা, তোমাকে আমি আল্লাহ পাক প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমায়া ব্যবস্থা করে দিই, মৃত্যু বানায়া দেই, সকাল বেলা আবার নতুন একটা জীবন দান করেন কে? ওরে বান্দা, ঘুম থেকে উঠিয়ে তো আল্লাহর প্রশংসা করো না। ঘুম থেকে উঠিয়া বালিশের নিচে হাত দিয়া লম্বা লম্বা এগুলা বের করে করে সুন্দর করে জ্বালাইয়া তুমি টান মারার কয় ফু আছে না নাই? আছে? আপনারা মনে কথাটা বুঝেন নাই? বুঝছেন? বালিশের নিচে রাখেন। এখন কি কমন জিনিস চিন্তা করেন, কমেন না বলে? বালিশের নিচে রেখে সুন্দর টান দিয়া ব্যাস দিল জ্বালাইয়া, আস্তে 2-3টা টান মারার উপরে ফু দিয়া দেয়, লাগে যেন কোন স্বর্গে যাচ্ছে।
অথচ বান্দারে কোন থেকে উঠার পর শুধু জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ, কি বলা? কিন্তু আমি আর আপনি তো নাফরমান। আমি তোমাকে নতুন জীবন দান করলাম, মসজিদে যাও নাই, নামাজটাও তো পড়ো নাই, কি জবাব দিবা? মরণটা এমন সোজা মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই মরণটা আমি আল্লাহ পাক দুই ধরনের ভাবে করে থাকি। যারা মুমিন, ওই মুমিনদার বান্দা, ওই বান্দাগুলোর রূহটা আমি আস্তে কবজ করে নেই, এরা কোনোদিন টের পায় না। যারা নেককার, এদেরকে আমি আল্লাহ মুহাব্বত করে তাদেরকে আমি আল্লাহ পাক রূহ কবজ করায় নেই। যারা বদকার হবে, ওই বদকার মানুষগুলাকে আমি আল্লাহ এমন কষ্ট দিয়া রূহ কবজ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি বলতে পারতো ওই বান্দা কত কষ্ট হয়, যদি ওই কষ্টের পরও আমি আল্লাহ তাকে হায়াত দিতাম, ওই বান্দা জীবনে কোনোদিন নামাজ কাজা করত না। মৃত্যুর যন্ত্রণার খবর আল্লাহ কাউকে দেখান নাই। যিনি শুধু মৃত্যু হয়েছেন তিনি একমাত্র জানেন। তার জন্য কিয়ামত, কি বলেন জোরে কোন? এর জন্য কিয়ামত। কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ পাক মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। কারণ বান্দারে আমি আল্লাহ তোমাকে রূহের জগৎ থেকে আমি আল্লাহ মায়ের রেহেমের মধ্যে পাঠাইয়া দিলাম। মায়ের রেহেম থেকে, ওই জগৎ থেকে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলাম। তাহলে কয়টা দাফে আমরা রয়েছি বলেন? কয় দাফে আছি? 3 দাফে। আর কয়টা বাকি আছে বলেন? কয়টা? এই যে আমার মুরব্বী মুসল্লিরা মসজিদের সামনের কাতারে বসে পিছন থেকে ধাক্কা দেয়, কয় দাদা ভাই সামনে যান, আছে না নাই বলেন? এদেরকে সামনে নেওয়ার পরে এরপরে বলেন তো সামনে আর কি আছে? আর জায়গা আছে? বুঝতে হবে এটা লাস্ট সীমানা। এটা কি? হে বুড়া বুড়া বাবারা, এখনো পর্যন্ত কেন আপনি নামাজ ধরেন নাই? কেন আপনি রোজা ধরেন নাই? সামনে মাহে রমজান আসতেছে, অনেকে বলে আমার গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে, এরকম আছে না নাই? শুরু হয়ে গেছে না বলেন? আলিয়ার যে জীবনে কখনো ব্যবহার করে না, আবার যে কিনে আনে সেইটাকে ব্যবহার করে না, আবার যার জন্য আনবে, যে পড়বে সে নিজেও জানে না আমি কাফনের কাপড় পরলাম, জানবে বলেন? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি পালাবার যত চেষ্টা করবা, পালানোর কোনো সুযোগ নাই, কোনোদিন সুযোগ নাই। কারণ আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে পাঠাই নাই। তুমি চিন্তা করে দেখো, মনে করবা না আমি তো সবচেয়ে ভিতরের মধ্যে আছে, আমাকে আল্লাহ হয়তো বা দেখতে নাও পারেন। আজরাইল মনে ভুলে গেছেন, এই মসজিদের খাটিয়া মনে হয় আমাকে আর কখনো ধরবে না। বিভিন্ন কথা বলতে পারেন, না না আপনি ঘুমায় রইলেন, আপনার স্ত্রী মাথার সঙ্গে আপনার মাথা, আপনি রাতের বেলা ঘুমায় রইলেন, স্ত্রী যখন সজাগ হয়ে দেখবে আপনি নাই, ওই স্ত্রী বলতে পারবে না আপনি কি আছেন নাকি না আছেন। আমার ভাই, আমার ইয়াসিন ভাই ইন্তেকাল করেছে, সবে বিল্ডিং এর কাজ ধরলো, কিন্তু কাউকে বলতে পারে নাই কয় টাকা লেনদেন কার সঙ্গে করেছে। সুযোগ ছিল, এই সুযোগ মনে আমাদের আসবে না। হ্যাঁ আসবে, সুযোগ দিবে আল্লাহ আমাদেরকে? কোনদিন দিবে? কোনদিন দিবে না। যারা আল্লাহওয়ালা মানুষ তাদেরকে আল্লাহ পাক একটা সংকেত দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন না? এদেরকে একটা সংকেত দিয়ে দেন, ওরা ওইভাবে চলে, ওরা সবকিছু ম্যানেজ করে যায়। এরকম অসংখ্য অসংখ্য নমুনা রয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন গোলাম সম্পর্কে প্রশংসা করেন, তার জন্য গল্প করেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, মাটির জমিনে আসমানের নিচে আমার একজন গোলাম আছে, এই গোলাম 24টা ঘন্টায় মৃত্যুর জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বলেন? আমার এই বান্দাটা মৃত্যুর জন্য প্রস্তুত।
আমার এই বান্দাটা যখনই সেজদায় যায় আল্লাহ আমাকে সেজদায় মরণ দিও। বলেন না কিসে মরণ দিবে? সেজদায় আমাকে মরণ দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত করায় অবস্থায় আমার মরণ দিও, আমাকে রুকু অবস্থায় মরণ দিও। আল্লাহ তোমাকে ডাকা অবস্থায় মরণ দিবা, দুরূদ পড়নেওয়ালা অবস্থা আমাকে মরণ দিবা, গুনাহ অবস্থা আমাকে তুমি মরণ দিও না। এরে মালাকুল মউত, আমার এই বান্দাকে আমি আল্লাহ কত ভালোবাসি। প্রত্যেকটা সময় কয় আল্লাহ আমি আপনার দরবারে অর্থাৎ মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়েছি। বলেন তো আমরা কি প্রিপারেশন কখনো নিতে পারবো? পশ্চিমকালেও নয়। আল্লাহর এই গোলাম, আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জীবন ওই জীবনটাকে মূল্যায়ন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এবার মালাকুল মউত বলে আল্লাহ আমি আপনার বান্দাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে তখন চলে গেলেন, বান্দাকে দেখার জন্য চলে আসলেন। মালাকুল মউত যখন আসলেন, আসার পরে দেখলেন ওই বান্দা বাজার থেকে মাথায় টুকরি লইয়া, গায়ের মধ্যে গামছা লইয়া আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ করে প্রতিমধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে ওই বান্দা দেখতে পারল, আমার মনে হয় এই লোকটা হবে একমাত্র আজরাইল অথবা মালাকুল মউত হবে। এত লম্বা মানুষ জীবনে আর কোনোদিন দেখি নাই। এই কথা বলে সামনে দাঁড়ায় বললেন, ও ভাই আসসালামু আলাইকুম। ও আমার আল্লাহর পাঠানো মালাকুল মউত, আপনি বুঝে আমার জীবনটা নেওয়ার জন্য আজকে আসলেন মাত্র? আমি তো অনেক দিন পর্যন্ত আপনাকে খুঁজতেছি, আপনার তো কোনো সাক্ষাৎ পাই না। ডাক দিয়া বলে, এ ভাই আজরাইল, সামান্য একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে একটু তওবা করে নেই। সুবহানাল্লাহ বলেন না। মালাকুল মউত, আপনি আমার রূহটা এখন নিবেন না, একটু দাঁড়ায়া যান, একটু সময় দিবেন কিনা? একটু সময় দেন। কাকুতি মিনতি করে কাতর হইয়া বলে। মালাকুল মউত বললেন, ঠিক আছে আপনি নামাজ পড়তে পারেন। আল্লাহর গোলাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, আজ বুঝি মালাকুল মউত আসলো, আমি সেজদায় পড়ে গেলাম, আমার জীবনের গুনাহগুলো তুমি আমাকে মাফ করে দাও। আমার জিন্দেগির হায়াতের মধ্যে যদি কোনো ভুল করে থাকি, ভুলগুলো আপনি আমাকে মাফ করে দেন, কারণ আর একটা মুহূর্ত সময় পাবো না। মালাকুল মউত সামনে দাঁড়ায় আছে। মালাকুল মউতকে আমি দাঁড় করে রাখছি, সে যাবে না যতক্ষণ রুহু আমার বাইর না করবে, ততক্ষণ যাবেন। আল্লাহ জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। সেজদা থেকে উঠিয়া এবার গামছাটা বিছাইলেন জমিনের মধ্যে বিছানোর পরে আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, হে মালাকুল মউত, আমি লম্বা হয়ে শুয়ে গেলাম, আপনি এবার আমার রূহটা কবজ করেন। মালাকুল মউতের সামনে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর এবার ডাক দিয়ে বলেন, আপনি উঠুন, কারণ আমি আপনার প্রশংসা শোনার জন্য জমিনে আসলাম। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, তোমার এখনো হায়াত রয়েছে, হায়াত এখনো শেষ হয় নাই। তোমার জন্য আমি এখানে আসছি দেখা করার জন্য, আমি তো তোমার মৃত্যু ঘটাবার জন্য এখনো আসি নাই। অতএব চিন্তা করেন, একজন মালাকুল মউত যদি, যেই বান্দাটা 24টা ঘন্টার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে সুমরণ দিও, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন কত মোহাব্বত করেন, ভালোবাসেন। তার ভালোবাসা, তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য স্বয়ং মালাকুল মউত আসলো। যে কারণ 4টিখানি বিষয় নয় যে মালাকুল মউতের হাতে দড়া খাবে, ওই বুঝবে তার রূহটা কবজ করতে কত দেরি। 24টা ঘন্টা ইয়াদে মউত। ও বান্দা, 24টা ঘন্টাই তুমি আল্লাহকে স্মরণ করো। কাজের সময় কাজ, মনে মনে তো আর কাজ নাই। কাজ কি মনে মনে করা হয়? মনে মনে তো তুমি আল্লাহকে ডাকো আর প্রিপারেশন থাকো, যে কোনো মুহূর্তে আমার মরণ হতে পারে। এই মৃত্যু যদি আপনার সামনে চলে আসে, একটা মুহূর্ত পর্যন্ত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মৃত্যুর ভয়ে যদি সামের বাদশা রাখার মতো যদি লোহার বেষ্টনীর মধ্যে অবস্থান করো,
যখন আল্লাহ তোমাকে নিয়ে যাবেন, টাইম মতো তোমাকে নিয়ে যাবেন, প্রাণ পাখিটা উড়ে যাবে। ওই প্রাণ পাখি তুমি চোখেও দেখবা না, তুমি চোখ দ্বারা অনুভব করতে পারবা না, হাত তুমি ধরতে পারবা না, হাতে ধরাও রাখবে না। এটাকে তুমি কোনোদিন এক মুহূর্তের জন্য অনুভব করতে পারবা না। প্রাণ পাখিটা কেমন? এই প্রাণ পাখি আছে, আপনার জন্য ভালোবাসা মোহাব্বত আছে না নাই? অচিনে পাখি পাখিরে আমার, যাহাবি ওড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর, এই পৃথিবীর কইরা সবই পর। মায়ার বাঁধন চিহ্ন করে হবে রে নিঃশেষ, দুদিনে পরে মুছে যাবে মায়ার যতরে। ঠিক না বলেন? মায়ার বাঁধন চিহ্ন করে হবে রে নিঃশেষ, দুদিনে পরে মুছে যাবে মায়ার যতরে। পড়ে রবে দেহ খাঁচা, পড়ে রবে দেহ খাঁচা, যেন বালুর চর, জাহানিও রে যাবি চলে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবীর কইরা সবই পর। ঠিক না বলেন? ভালো লাগে না মনে হয়? আপনারা তো শুধু এখন গান, শুধু গান শুনলে ভালো লাগে। কি বলেন? গানে এখন তাল আছে, কি আছে? জোরে এখন কি আছে? তাল নাই? আরে গানের লাগের ফাইলে উরে সুবহানাল্লাহ বোঝা যায় আর শরীরে কত রকমের তাল, একটার পর একটা খালি আসতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কিছু উম্মতের হবে বেঈমান, নাফরমান, মুনাফিক। তার জিন্দেগির মধ্যে সারাদিন পর্যন্ত কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনবে, আর মরণের সময় কবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আছে না এরকম? বলেন আছে না? বলেন। কিন্তু যে কান দিয়ে আপনি গান শুনলেন, আপনি কিভাবে চিন্তা করেন ওই কান দিয়ে আবার কালিমা শুনবেন? আবার এই কালিমা তো পড়ে না তামাম পৃথিবীতে যতদিন হায়াত থাকবে, মরণের সময় 24 ঘন্টা তো নামাজ নাই, তার জিন্দিগিতে নামাজ নাই। প্রতি শুক্রবারে হয়তো বা একটু পড়ে লজ্জায়, কিন্তু মরণের সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লজ্জা হয় না আপনার? যে লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রাসূলের প্রেমিকও ছিল না, দুরুদ নাই, সুন্নাহ নাই, রাসূলের সঙ্গে করেছে আপনার প্রতারণা, কিভাবে আপনি মরার সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আল্লাহ গো, তোমার রাসূলের মিল্লাতে পৌঁছায় দিলাম, অথচ জিন্দেগিতে রাসূলের সুন্নাত কি সেই জীবনে কখনো আদায় করে না। এরকম লোক এখন বর্তমানে আছে না নাই? আলিয়ারা গ্রামে নাই, সব আল্লাহর ওলি। কি বলেন? হ্যাঁ আছে, আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানায় দেব না, আমিন। বহু আছে, বহু আছে। ঘরের মধ্যে স্ত্রী আছে, কানের মধ্যে হেডফোন লাগায় ঠান্ডা মাথায় গান শুনতেছে। আপনার হাজবেন্ড রয়েছে বাহিরে, আপনাকে বিশাল বড় এক ইয়ারফোন, আপনাকে এই বিশাল বড় এক টাচ মোবাইল দিয়ে দিল, স্যামসাং মোবাইল, ভিভো, কত রকমের নাম আছে, আইফোন আছে, আপনাকে সুন্দরভাবে ইয়ারফোন দিয়ে দিল, বসে বসে আপনি গান শুনছেন। এটা দিয়ে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন? এটা দিয়ে মৃত্যুর সময় আপনি ফেরেশতার কাছ থেকে, মালাকুল মউতের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন? কসম কালেও নয়। এই জন্য আপনাকে আমাকে 24টা ঘন্টায় প্রিপারেশন থাকতে হবে। আজকে এখানে বসে আছি, আগামী দিন আমি থাকবো, এরকম কোনো গ্যারান্টি আছে?
কারা কারা গ্যারান্টি দিতে পারেন হাতুরান দেখি। এ দুই একজন পারবে, আর মরলে গ্যারান্টি দিতে পারবে। আছে দুইজন পাইছি। হ্যাঁ যাই হোক, আর কেউ আছে? এই যে আরেক বাচ্চা পারবে, সে পারবে যে আমি পারবো। কি বলেন? আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় সহজ মৃত্যু দান করবো না, আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর। মাশাআল্লাহ, সবাই ভালো। কেন বান্ধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বান্ধো একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একটু অসুস্থ হবেন, বন্ধুর ভালোবাসা পাবেন না। একটু অসুস্থ হবেন, স্ত্রী আপনাকে 3 দিন সেবা করবে, 4 দিন করবে, 5 দিন করবে, এরপরে 1 মাস করে। এই 1 মাস পরে আপনাকে বলবে বুড়াটায় মরে না কে? কি কথা বুঝেন নাই? বুড়াটা মরে না কে? কিন্তু বুড়াই জীবনে বলে না বুড়িটা মরে না কে। এদিকে বলে বলে অন্যান্য জায়গায় বলে বুড়াই কয় বুড়ি রে, বুড়ি কয় বুড়া রে। আহা, এই সোনার সংসার সাজিয়েছিলেন, আজকে অসুস্থ হলে আপনার দাম থাকবে না। 3 দিন 4 দিন পর্যন্ত আপনাকে হসপিটালে রাখা হলে সন্তানও বিরক্ত হয়ে যাবে, বিরক্ত বোধ করবে যে বাবাটাই মরে না কেন। সেও একসময় বুড়া বলে ফেলে। আছে না নাই? খোঁজ খবরও নাই। আলিয়ারা নাই তো মনে হয়। আলিয়ারা আছে? থাকলে কি করার আছে বলেন? ভালো হয়ে যেতে হবে।